নমস্কার, আমি সুলগ্না। আর আজকে এই ভিডিওতে আমি এমন একটা সহজ সরল এবং খুবই সাধারণ কমন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা শুনলে আপনাদের মধ্যে অনেকেরই মনে হবে আগে কেন ব্যাপারটি বিশদে জানতাম না। ঠিক আছে? আর এই যে বস্তুটি নিয়ে আমি আলোচনা করব বা যার সাহায্য নিয়ে আমাদের বিভিন্ন উপকার হতে পারে, সেই বস্তুটি আমরা ডেইলি প্রতিদিনকার কাজে ব্যবহার করে থাকি। প্রতিদিন আমাদের ব্যবহার করতে হয়, বাধ্য হয়ে করতে হয়, কারণ এই জিনিসটি ছাড়া, এই বস্তুটি ছাড়া আমরা এক বিন্দু চলতে পারবো না। জিনিসটি কি জানেন তো? জিনিসটি হলো জল। আর এই জলের মাধ্যমে আমরা অনেক কিছু ম্যানিফেস্ট করতে পারি, আমাদের রোগ সারাতে পারি, মনের ইচ্ছে পূর্ণ করতে পারি। এবার চলে আসুন বিশদে জানি কিভাবে এবং কেন। লজিক্যাল রিজন গুলো দেব যাতে কিনা আপনাদের সুবিধা হয় বুঝতে এবং ডেফিনেটলি অ্যাকসেপ্ট করতে ব্যাপারটি। আমরা যে ধর্মেরই হয়ে থাকি না কেন, দেখবেন প্রত্যেক ধর্মে জলকে ভীষণ পবিত্র, শুদ্ধ হিসেবে ধরা হয় এবং ধার্মিক বিভিন্ন কাজে কিন্তু জল ব্যবহার করা হয়ে থাকে। আমি যেহেতু নিজে সনাতন ধর্মের, তাই সেটা আমি বলতে পারি যে দেখে থাকবেন মন্দিরে যখন পুজো হয়, পুরোহিত মশাইরা যখন বিভিন্ন মন্ত্রোচ্চারণ করেন, তখন একটি ঘটি বা ঘট, পেতলের হোক তামার হোক, রেখে দেন ওনারা। ঠিক আছে? জল ভর্তি করে। এবং পুজো চলাকালীন বিভিন্ন যে মন্ত্রোচ্চারণ হয়, সেই মন্ত্র পাঠের সময় সেই জলটি আঢাকা অবস্থায় সেখানে থাকে এবং পুজো শেষে শান্তির জল বলে কিন্তু পুরোহিত মশাইরা সেটা বিভিন্ন জায়গায় ছেটান, আমাদের মাথায় ছেটান, এবং বাড়িতে যদি পুজো হয় তাহলে কিন্তু বাড়িরও বিভিন্ন ঘরে সেই জল ছেটানো হয়ে থাকে। ঠিক আছে? এছাড়া আমরা চরণামৃত খাই ভগবানের, তাই তো? তাহলে এগুলো কি, কেন হয়? আচ্ছা, আমি এখানে সনাতন ধর্মের ব্যাপারে বললাম। যারা এই ভিডিওটি দেখছেন, যারা কিনা অন্যান্য ধর্মের, তারাও একটু খেয়াল করলে দেখবেন যে আপনাদেরও ধার্মিক বিভিন্ন কাজে জল ব্যবহার করা হয়ে থাকে এবং ঠিক এইভাবেই হয়তো ছিটিয়ে দেওয়া হয় বা খেতে বলা হয়। ঠিক আছে? এটা আপনারা ভালো বলবেন, ভালো জানবেন আমার থেকে। আমি আমার ব্যাপারে বললাম, আমার ধর্মের যতটুকু আমি জানি সেটা বললাম। আপনারা বেটার জানবেন, আপনাদেরও নিশ্চয়ই হয়ে থাকে। তাহলে এই জলকে কেন কাজে লাগায়? জলের জায়গায় তো অন্য কিছু হতে পারতো, কিন্তু জলই কেন? ঠিক আছে? আচ্ছা, আমরা সাধারণত জেনে থাকি, প্রায় মেজরিটি জেনে থাকবেন যে আমাদের বডির 70% রয়েছে জল। ঠিক আছে? এই জন্য দেখবেন পূর্ণিমা অমাবস্যাতে অনেক সময় বলা হয় আপনি আপনার মনের ইচ্ছে পূর্ণ করতে পারেন। কেন? কারণ পূর্ণিমা অমাবস্যায় যেরকম জোয়ার ভাটা হয় জলে, তেমনি আমাদের বডিতেও কিন্তু তার প্রভাব পড়ে। ঠিক আছে? পূর্ণিমা কি হচ্ছে? চাঁদ পূর্ণিমা অমাবস্যার দিনে জোয়ার ভাটা মানে কি? জলটাকে নিজের দিকে টানছে, ছাড়ছে। এটাই তো হচ্ছে হাই টাইড, লো টাইড। যেটা সেম আমাদের বডিতেও কিন্তু জলের মধ্যে সেই প্রভাবটা পড়ছে, কারণ আমাদের বডিতেও তো 70% জল রয়েছে। এর জন্য বলা হয় এই দিনগুলোতে ম্যানিফেস্ট করতে চাইলে খুব শিগগিরই সেটা ম্যানিফেস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখন বলি কেন জল? অন্য কিছু তো হতে পারতো, দুধও তো হতে পারতো, তাই না? কেন জল? আচ্ছা, একজন জাপানিজ সিউডো সায়েন্টিস্ট ছিলেন যার নাম ডক্টর মাসারু ইমোটো। তিনি একটি টেস্ট করেন জলের ওপর। ঠিক আছে? কি করেছিলেন? উনি কিছু পাত্রে, ঠিক আছে, 2-3টে পাত্রে বা 4-5টি পাত্রে জল ভরেন। হ্যাঁ, আর পাত্রগুলোর কিছু পাত্রের বাইরে উনি কিছু পজিটিভ এলিভেটেড ইমোশনের নাম লেখেন, যেমন লাভ, উইজডম, হতে পারে কম্প্যাশন। ঠিক আছে? এরকম লেখেন
এবং কিছু পাত্র বাকি যেগুলো ছিল তার বাইরে উনি কিছু নেগেটিভ ইমোশনস লেখেন, যেমন ইউ আর ফুল, আই ওয়ান্ট টু কিল ইউ, আই হেট ইউ, এই ধরনের কিছু ইমোশনস উনি লেখেন। এবং সমস্ত সবগুলো পাত্রকে উনি রেফ্রিজারেটরে রেখে দেন, ফ্রিজারে রেখে দেন উনি, ঠিক আছে। এবং একটি নির্দিষ্ট সময় পরে প্রত্যেকটি পাত্রকে উনি বের করেন এবং বের করার পরে উনি মাইক্রোস্কোপিক ভিউতে দেখেন প্রত্যেকটি পাত্রের জল উনি টেস্ট করে দেখেন, টেস্ট বলতে মাইক্রোস্কোপ দ্বারা, ঠিক আছে। এবং দেখেন যে যে সমস্ত পাত্রগুলিতে নেগেটিভ ইমোশনস লেখা ছিল সেই পাত্রের জলগুলোর যে ভিউ রয়েছে, মাইক্রোস্কোপিক ভিউ, অত্যন্ত খারাপ। আমি এখানে কোথাও একটা গুগল থেকে যে ছবিগুলো রয়েছে, আপনারা ডাইরেক্ট গুগলেও যেতে পারেন, অথবা আমি এখানে অ্যাটাচ করে দেব ছবিগুলো, যাতে আপনাদের দেখে সুবিধা হয় বুঝতে, ঠিক আছে। তো কি হয়, তো যেগুলো নেগেটিভ ইমোশন লেখা ছিল যে সমস্ত বিকার বা পাত্রগুলোতে, তার যে জলের যে মাইক্রোস্কোপিক ভিউ, মানে তখন তো জমে গেছে, বরফ হয়ে গেছে, সেগুলো অত্যন্ত বাজে, মানে কোনো কনস্ট্রাকটিভ কিছু না, ভেঙে ভেঙে ভাঙা ভাঙা এমন ধরনের। এরপর উনি যেই পাত্রগুলোতে পজিটিভ ইমোশনস লিখেছিলেন সেই পাত্রগুলোর মাইক্রোস্কোপিক ভিউ নেন এবং সেখানে উনি দেখতে পান যে জলগুলো যে বরফ না, একদম ক্রিস্টাল সুন্দর, সুন্দর সুন্দর দেখতে, বেশ মানে কি বলবো, বেশ সুন্দর অপূর্ব সব এক একটা ক্রিস্টালের মতো আকার নিয়েছে, ঠিক আছে। তো এর থেকে কি হচ্ছে ব্যাপারটা দেখুন, যেগুলোতে আপনি খারাপ ইমোশন দিয়েছেন, জল সেই খারাপ ইমোশনটাই আপনার থেকে নিয়েছে এবং আপনাকে আউটকাম হিসেবে খারাপই দিচ্ছে রেজাল্ট। আর যেগুলোতে ভালো ইমোশনস লিখেছেন সেগুলোর আউটকাম হিসেবে একটা সুন্দর ক্রিস্টালের মতো সুন্দর কনস্ট্রাকটিভ কিছু পজিটিভ আপনাকে দিয়েছে। শুধু এখানেই ডক্টর মাসারু ইমোটো থেমে থাকেননি, উনি ড্রেনের নোংরা পচা জলের উপরও সেম এক্সপেরিমেন্ট করেছেন। উনি একটি পাত্রে ড্রেনের নোংরা পচা জল নিয়েছেন এবং প্রথমে তার একটা মাইক্রোস্কোপিক ভিউ নিয়ে নিয়েছেন। সেখানে দেখা গেছে, ডেফিনেটলি এটা তো কমন সেন্স, যে জলের যে ভিউটা রয়েছে, জলের যে মলিকিউলার যে ভিউ, সেটা অত্যন্ত বাজে ডেফিনেটলি। এইবার সেই জলের ওপর উনি কিছু ওয়ার্ড ট্রাই করেছেন, এই ধরনের কিছু ওয়ার্ড যেগুলো এলিভেটেড ইমোশনকে বোঝায়। লাভ হতে পারে, কম্প্যাশন হতে পারে, নলেজ হতে পারে, বিউটিফুল হতে পারে, ঠিক আছে। এবং তারপরে সেই জল থেকে, জলের যখন পরবর্তীতে জমিয়ে নেওয়ার পরে মাইক্রোস্কোপিক ভিউ নেওয়া হয়, তখন দেখা গেছে যে জলের ক্রিস্টাল চেঞ্জ হয়েছে। আগে যতটা ডিস্ট্রাকটিভ ধরনের ছিল, ততটাই পরবর্তীতে কনস্ট্রাকটিভ কিছু মলিকিউলার ভিউজ উনি পেয়েছেন। তাহলে এর থেকে প্রমাণিত হলো যে আপনি খারাপ জলকেও ভালো জল পরিণত করতে পারেন। খারাপ বলতে কি বোঝাচ্ছে, বাজে ইমোশন, নেগেটিভিটি পূর্ণ কোনো জলকে আপনি পজিটিভ জলেও পরিবর্তিত করতে পারেন, তাই তো? তাহলে জলের মধ্যে সাংঘাতিক পরিমাণে পাওয়ার রয়েছে চেঞ্জ করার। এইবার জল যখন আমরা ইউজ করছি, সেটা স্নানের ক্ষেত্রে হোক কি খাওয়ার ক্ষেত্রে হোক, ঠিক আছে, তো সেই জলের থ্রুতেও আমাদের মধ্যে অনেক চেঞ্জেস আসছে, তাই তো? একটা এক্সপেরিমেন্ট করে দেখবেন। কোনো বাড়িতে, ধরুন কোনো বাড়িতে যদি ভীষণ ঝগড়া ঝাঁটি অশান্তি লেগে থাকে কন্টিনিউয়াসলি, সেই ধরনের বাড়িতে গিয়ে আপনি 4 দিন 5 দিন ধরে জল খাবেন এবং আপনার মধ্যে চেঞ্জটা দেখবেন। আর এমন কোনো বাড়ি
বাড়ি কেন বলবো, আমি তো মন্দির বলবো, সেরকম মন্দিরে গিয়েও আপনি রোজ একটু একটু করে 1 চামচ করে ওই চরণামৃতই হোক কি অন্য যেরকম জলই হোক, বা আপনি নিজে জল নিয়ে যাবেন, যখন পণ্ডিত মশাই বা পুরোহিত মশাই পুজো দেবেন সেই সময় জলের ওই বোতল যদি নিয়ে যান, বোতলের মুখটা খুলে সামনে রেখে দেবেন, ঠিক আছে? তারপর সেই জল আপনি ডেলি খেতে থাকবেন, ঠিক আছে? কদিন করুন না, 7 দিন করুন, করে দেখুন তো আপনার মধ্যে কোনটাতে কি পরিবর্তন আসছে, ঠিক আছে? এই জন্য একটা কথা মনে রাখবেন, জল সব সময় সব জায়গায় খেতে নেই, ঠিক আছে? যারা ধরুন রেকি জানেন বা লামাফেরা জানেন বা অন্যান্য প্রসেস জানেন, তারা যেমন আমার ক্ষেত্রে আমি কোথাও গেলে সেখানে যদি জল হয় বা কোনো খাদ্য খাবার হয়, আমি নিজের মতো আমার যে সমস্ত সিম্বল ড্র করতে হয় সেই সমস্ত সিম্বল ড্র করে তারপর আমি সেটাকে গ্রহণ করি। তার আগে আমি খাই না, কারণ আমি তো জানি না জলটা কোথা থেকে এসছে, কোন দোকান থেকে এলো, যদি কোনো বটল হয় বা কার বাড়ি থেকে এলো, বা এই নতুন কারো বাড়িতে গেলাম প্রথমবারের জন্য, সেই বাড়িতে অ্যাকচুয়ালি কি পরিবেশ আমি তো জানি না। তো সাধারণত আমি সেটা রেকির কিছু সিম্বল ড্র করে হোক বা কোনো এঞ্জেলের থ্রুতে জলটাকে ক্লিন করে, ক্লিন বলবো না, মানে মন্ত্র বা কিছু সিম্বল ড্র করে আমি সেই জলটা খাই। তার আগে খাই না, কারণ আমার জানা নেই জলটার উৎস কোথায়, জলটার সোর্স কোথায়, এবং জলের মধ্যে কি ধরনের ইমোশনস অলরেডি মিক্সড হয়ে রয়েছে, তাই তো? তো আপনাদেরকে আমি বলবো, যদি আপনি কোনো রকম গুরু মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, আপনি সেই মন্ত্র পড়তে পারেন, অথবা কোনো চ্যান্ট করতে পারেন। সেগুলো করেও কিন্তু আপনি কোনো বাড়িতে যদি যান প্রথমবারের জন্য, যদি কোনো অচেনা বাড়িতে যান, বা আপনি এমনিও তো জানেন না অন্যের বাড়িতে কি হলো, কি কোনো ঝগড়াঝাটি হয়েছে কিনা, কোনো অশান্তি হয়েছে কিনা, আপনি কিন্তু জলে এইভাবে জল খেতে পারেন, ঠিক আছে? এবার বলছি জলকে আপনি কিভাবে কাজে লাগাতে পারেন আপনার ম্যানিফেস্টেশনের জন্য। আচ্ছা, এইমাত্র বললাম জলের মধ্যে মেমরি থাকে, তাই তো? এইবার জলের ক্ষেত্রে আপনি যদি যে কোনো গ্লাসে বলুন কি বটলে বলুন, আপনি জল নিয়ে ধরুন পয়েন্ট বাই পয়েন্ট যাই, ঠিক আছে? ধরুন কোনো অসুস্থতায় আপনি ভুগছেন, ঠিক আছে? তখন আপনি ওই গ্লাস ভর্তি জল অথবা বোতল ভর্তি জলের সামনে কন্টিনিউয়াসলি 11 বার বা 21 বার বলতে পারেন আমি সম্পূর্ণরূপে সুস্থ, আপনি সম্পূর্ণরূপে সুস্থ, এবং এটা বলে বিশ্বাস করে আপনি সেই জলটা খান। ট্রাস্ট থাকাটা কিন্তু ভীষণ জরুরি, ঠিক আছে? আমি মনে এক আর মুখে এক করলে তো হবে না। মুখে যদি আমি যেটা বলি, আমাকে মনে বিলিফ রাখতে হবে, ট্রাস্ট রাখতে হবে যে আমি সুস্থ হব। ধরুন আপনার চুল পড়ে যাচ্ছে বা আপনার স্কিনে খুব সমস্যা, তাহলেও আপনি সেম করতে পারেন, জলের মধ্যে বলতে পারেন আমার কি বলি, চুলের ক্ষেত্রে হলে আপনি বলতে পারেন আমার ভীষণ হেলদি হেয়ার, আমার ভীষণ সুন্দর হেয়ার, আমার ব্ল্যাক হেয়ার বলতে পারেন। এই ধরনের এটা আপনি নিজের মতো নিজে তৈরি করে নিন, ঠিক আছে? অথবা স্কিনের ক্ষেত্রে বলতে পারেন আই হ্যাভ বিউটিফুল স্কিন, স্মুথ স্কিন, এই ধরনের কিছু বলে জলটি খেতে পারেন। অথবা স্নানের জলে, স্নান করার সময় সেই স্নানের জলেও সেম কথা, চুল বা হেয়ার বা শরীরের কোনো স্কিন ডিজিজ যদি হয় কোনো রকম, তার জন্য হলেও কিন্তু আপনি এই কথাগুলো বলে 21 বার বা 11 বার বলে সেই জল দিয়ে স্নান করতে পারেন, ঠিক আছে? এ গেল শারীরিক অসুস্থতার ক্ষেত্রে। এবার বলছে মনের কোনো চাহিদা। মনের কোনো চাহিদা হলে আপনি যে বোতলে, আমি এটাই বলবো, গ্লাসে নিয়ে তো ডেফিনেটলি করতে পারেন, কিন্তু আমি বলবো যে বোতলে বা যে পাত্রে আপনি ডেলি জল খান, যদি আপনার নির্দিষ্ট পার্সোনাল হয়ে থাকে ডেফিনেটলি, কারণ আপনার মনের ইচ্ছা তো আর অন্যের ওপর অ্যাপ্লাই নাও হতে পারে। তাই বাড়ি শুদ্ধ লোকের জন্য 1 বটল থেকে যদি খাওয়া হয় বা 1 জাগ থেকে খাওয়া হয়, তার মধ্যে করাটা না করাটাই বেটার। আপনার যদি নিজস্ব পার্সোনাল কোনো বটল থাকে, সেই বটলেও আপনি ঠিক এইভাবে 11 থেকে 21 বার বলে নিতে পারেন। ধরুন
আপনি কোনো জবের জন্য ট্রাই করছেন, অথবা আপনার কোনো ট্রাভেলের জন্য ট্রাই করছেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের হতে পারে। তো আপনি সেটাও বলতে পারেন যে আই হ্যাভ গট আ নাইস জব, যেটা আপনার ইচ্ছে মতো আপনি যেই জব চান স্পেসিফিক্যালি বলবেন। যদি আপনার কোনো এমএনসিতে জবের হয় সেটা বলবেন, আপনার যদি কোনো প্রফেসর বা লেকচারারের জন্য হয় সেটার জন্য বলবেন। এটা সম্পূর্ণ আপনার জন্য, ঠিক আছে, আপনার উপর ডিপেন্ড করবে। সেটা আপনি বলে নিতে পারেন, অথবা একটি কাগজে আপনি যেটা চান সেটা লিখে সেই যে পাত্রটি থেকে আপনি ডেইলি জল আপনি যেগুলো আপনি যে পাত্র থেকে ডেইলি জল খাচ্ছেন সেই পাত্রের বাইরে সেই কাগজটি আপনি স্টিক করে রাখতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনি অ্যাটলিস্ট ডেইলি বেসিসে করে দেখুন, ঠিক আছে। অন্য কোনো সমস্যা হতে পারে, যেমন অনেকের অ্যাসিডিটির সমস্যা হতে পারে, তাহলেও আপনি জলে এই বলে অথবা কাগজ এইভাবে লাগিয়ে আপনি সেই জল খেয়ে দেখতে পারেন। এবং একদিন দুদিনের ওপর হয়তো হবে না, অ্যাটলিস্ট 15 থেকে 21 দিন আপনি করে দেখতে পারেন যদি খুব সমস্যা হয়। তো এইভাবে কিন্তু আপনি করতে পারেন। কেন? এর পেছনে ওটাই কারণ, জলের মেমোরি থাকে, স্মৃতি থাকে। এর জন্য জল কিন্তু সেই মেমোরিটা অ্যাবজর্ব করে নেয় জলের মধ্যে, ঠিক আছে, সেটা ভালো হোক খারাপ হোক, ঠিক আছে। আপনি যদি জলের মধ্যে বিরক্তভাবে খান বা কাঁদতে কাঁদতে চোখের জল বের করতে করতে আপনি জল খাচ্ছেন, অথবা জল খেতে খেতে জলের গ্লাস হাতে নিয়ে অনেক ধরনের নেগেটিভ মন্তব্য করছেন, আমার তো কপালটাই ভালো না, আমার মনে হয় হবে না, আমি তো লাইফে যা চাই কিচ্ছু হয় না, ব্যাস, তাহলেও দারুণ রেজাল্ট পাবেন আপনি। সমস্ত কিছু আপনি যা যা চাইলেন, যা যা বলে গেলেন, সেগুলো আপনি পরপর পেতে থাকবেন। আপনি উইটনেস করতে থাকবেন যে সত্যি আপনার জীবনে কিছু হচ্ছে না, আপনার লাইফ আস্তে আস্তে ডিটোরিয়েট করে যাচ্ছে, হচ্ছে না, ঠিক আছে। তাই বললাম, জলের যেহেতু মেমোরি থাকে, জল হাতে নিয়ে বা জল খেতে খেতে কোনো নেগেটিভ কথা প্লিজ বলবেন না। অথবা আপনি একটা ঘরে বসে কন্টিনিউয়াসলি নেগেটিভিটির সঙ্গে কিছু ভেবে যাচ্ছেন, বলে যাচ্ছেন, বা কোনো কনভারসেশন করে যাচ্ছেন, আর সেখানে জল রয়েছে অলরেডি, বা খোলা অবস্থায় রয়েছে কি বন্ধ অবস্থায় রয়েছে, জল অলরেডি রয়েছে, তাহলে কিন্তু সেই জল আপনি আবার যখন আপনার পিপাসা পাবে আপনি খাবেন, আপনার যে সমস্যাগুলো আপনি এতক্ষণ ধরে আলোচনা করলেন, সেটা হতে পারে জেলেসি, সেটা হতে পারে কোনো ঝগড়া, কোনো বাজে মন্তব্য, এইসব নিয়ে কথা হচ্ছিল, আর সেই ঘরে রাখা জল রয়েছে এবং আপনি একটু পরে সেই জলটি কনজিউম করে নিলেন, ব্যাস, আপনার কোষে কোষে সেলে সেলে সেটা ঢুকে গেল, ঠিক আছে। আর ডেফিনেটলি রেজাল্ট তো আপনাকে দেবেই, ঠিক আছে। তাহলে জলকে আপনারা যেভাবে বললাম, কোনো কিছু ম্যানিফেস্ট করতে হলে বা শারীরিক কোনো রোগ যদি সারাতে হয়, আপনি সেভাবে ট্রাই করে দেখুন, এবং এর থেকে যদি কোনো ফল পান ডেফিনেটলি আমাকে কমেন্টে লিখুন। তাতে আমার এবং অন্যদেরও, যারা কিনা ভিডিওটি দেখবে, তাদেরও সুবিধে হবে বুঝতে যে অ্যাকচুয়ালি এটাতে ফল হয়, এবং ডেফিনেটলি এটা তো ইন্সপায়ার করাও হচ্ছে লোককে, না, হেল্প করাও হচ্ছে যে হ্যাঁ আমার হয়েছে, আপনিও ট্রাই করে দেখুন, আপনারও কিন্তু হেল্প হবে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এইটুকুই। আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে, ডিটেইলসে জানতে চান কিভাবে কি করা যায়, আপনার পার্টিকুলার যদি কোনো সমস্যার জন্য জানতে চান, তাহলে আপনি কমেন্ট করতে পারেন বা পার্সোনালিও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।